নামগুলো যদি রিয়াল বনাম সিটি হয় আর যদি স্কোর লাইনটা 3-3 হয়, তাহলে অনুমান করাই যায় কী পরিমাণ হাইলি কম্পিটিটিভ একটা ম্যাচ ছিল এটি। গত চ্যাম্পিয়ন্স লিগের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। উয়েফার অনুমতিক্রমে মাঠের ছাদ বন্ধ রেখেছিল, যেন মাদ্রিদ মাদ্রিদ ধ্বনিতে বুকে কম্পন ধরে সিটিজেনদের। কিন্তু ম্যাচের 2 মিনিটেই সেই ধ্বনি চুপ করিয়ে দিয়েছিল ম্যান সিটির বার্নার্ডো সিলভা। ম্যাচের একদম শুরুতেই মাত্র 2য় মিনিটে ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা ডিবক্সের অনেকটা বাইরে থেকেই যে ফ্রিকিকটার মাধ্যমে গোলটা আদায় করে নিলেন, রিয়াল মাদ্রিদের গোলকিপার কিংবা ডিফেন্ডাররা কিংবা ম্যানচেস্টার সিটির প্লেয়াররাও হয়তো ভাবেননি বার্নার্ডো সিলভা এভাবে একটা লং রেঞ্জ শটে গোলটা অ্যাটেম্প করবেন। বার্নার্ডো সিলভার এই গোলটায় আমরা অভিজ্ঞতা এবং স্কিলের দারুণ এক মিশেল দেখতে পাই। না, ম্যাচে ফিরে আসতে অবশ্য রিয়াল মাদ্রিদ বেশিক্ষণ সময় নেয়নি। 12 মিনিটের সময় কামাভিঙ্গার শট রুবেন ডিয়াসের পায়ে লেগে বল ম্যানচেস্টার সিটির জালে জড়ায়। এরপরই শুরু হয় ভিনিসিয়াস জুনিয়র শো। ভিনিসিয়াস জুনিয়রের পাস ধরে অনেকটা লম্বা রান মেক করে একক নৈপুণ্যে ফিনিশিং করে আসে রদ্রিগো। সুতরাং 2-1 গোলে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের খেলা শেষ করে। ম্যাচটা যেহেতু রিয়ালের মাঠ বার্নাব্যুতে হচ্ছে, এই অবস্থায় সে আপনার মনে এ ধারণা তৈরি হতে পারে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিততে যাচ্ছে। কিন্তু টুর্নামেন্টটা যে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এখানে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তাই নাটকের দ্বিতীয় পর্ব তো দেখতেই হবে। ম্যাচের 66তম মিনিটে মঞ্চে আবির্ভূত হলেন ম্যান সিটির তুরুপের তাস ফিল ফোডেন। রিয়াল মাদ্রিদের ডিবক্সের লেফট কর্নার থেকে বাম পায়ে জোরালো শটে গোল আদায় করে নিলেন, অনেকটা মেসি ট্রেডমার্ক গোলের মতো, এবং ম্যানচেস্টার সিটিকে পুনরায় ম্যাচে ফিরিয়ে নিয়ে এলেন। এর কিছুক্ষণ পরই ম্যাচের 71তম মিনিটে জ্যাক গ্রালিশ থেকে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার গ্যাভার্ডিওল। ম্যানচেস্টার সিটি 3-2 গোলে এগিয়ে। ম্যাচের তখন 71তম মিনিট। সিটি ভক্তরা হর্ষধ্বনিতে সাহস যোগাচ্ছে তাদের প্লেয়ারদেরকে, কিন্তু প্রতিপক্ষ যে চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফলতম দল রিয়াল মাদ্রিদ, তা ভুলে গেলে চলবে কীভাবে। ম্যাচের তখন 79তম মিনিট। দৃশ্যপটে আবার ভিনিসিয়াস জুনিয়র মাঠের বাম পাশ ধরে রান মেক করে এগিয়ে গেলেন সিটি ডি বক্সের দিকে এবং সেখান থেকে ক্রস করলেন ভালভার্দের উদ্দেশ্যে। আর এরপরই ভালভার্দের সে অসাধারণ ভলি, যেখান থেকে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরে এলেন। 2 মাস্টারমাইন্ডের লড়াই শেষ হলো 3-3 ড্রয়ে। ম্যাচের শুরুতেই যখন রিয়াল মাদ্রিদের লাইন আপে রদ্রিগোকে রাইট সাইডের পরিবর্তে লেফট সাইডে দেখলাম, তখনই মনে মনে ধরে নিয়েছিলাম আজকে নতুন কিছু হবে। অপরদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেভিন ডি ব্রুইনের মতো প্লেয়ারকে বসিয়ে রাখার মতো প্রচণ্ড সাহসিকতা দেখালেন গার্দিওলা। 3-3 সমতায় শেষ হওয়া এই ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটি অনেকটা জয়ের স্বাদ নিয়েই ইতিহাদে ফিরে যেতে পারে, কারণ দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মাঠে রিয়াল মাদ্রিদকে হয় ম্যাচ জিততে হবে, নয়তো অন্ততপক্ষে 4-4 সমতা নিয়ে ম্যাচ শেষ করতে হবে। আর এই কাজটা কতটা কঠিন তা আমরা প্রিভিয়াস কিছু পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবো। তবু যেহেতু নামটা রিয়াল মাদ্রিদ, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবথেকে সফলতম দল, তাদের পক্ষে কাজটা অসম্ভব না, কারণ এর আগেও এমন পরিস্থিতি থেকে তারা উতরে গেছে অনেকবার। তাই 17 এপ্রিল রাত 1টায় জমজমাট দ্বিতীয় লেগের খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।